বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 20% শুল্ক ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিনে শাহবাগে অনড় 24 যোদ্ধারা, বন্ধ যান চলাচল, জনভোগান্তির চরমে, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাস জ্বরের সংক্রমণ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ডেঙ্গু রোগীর চাপে বেসামাল মুন্সিগঞ্জের হাসপাতাল। এবং বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্যবাজার, বেড়েছে মাছ, মুরগি, সবজি, ডিমের দাম। চালের ঊর্ধ্বমূল্যে বিপাকে নিম্ন আয়ের মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 35 থেকে 15% কমিয়ে এই হার নির্ধারণ করা হয়েছে। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই হার উল্লেখ করা হয়। একে কূটনৈতিক বিজয় বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আর নতুন করে 20% শুল্ক আরোপকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। রেজা খানের রিপোর্ট। নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 37% রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তা মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করে 1 আগস্ট থেকে কার্যকরের সিদ্ধান্ত জানানো হয়। চলমান 15% শুল্কের সঙ্গে বাড়তি 20% যোগ করে এখন থেকে মোট 35% শুল্ক দিতে হবে বাংলাদেশকে। তারপরেও এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রাথমিক রিয়াকশন হলো আমার এটা দুই দিক থেকে, মানে এটা স্বস্তিকর। একটা হলো টোটাল রেসিপ্রোকাল ট্যারিফটা 35-এর থেকে এটা 20-এ নেমে আসলো, সুতরাং আমরা হারের দিক থেকেও প্রায় অর্ধেকের কাছাকাছি। আমাদের তো প্রোডাক্ট স্পেসিফিক ট্যারিফ আগে থেকেই আছে, যেটা 15 থেকে 16%, সুতরাং তার সাথে অ্যাড হবে। কিন্তু সেটা শুধু আমাদেরই অ্যাড হবে না, সেটা আমাদের কম্পিটিটরদেরও অ্যাড হবে। সুতরাং কম্পিটিশনের দিক থেকে আমরা তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজে থাকবো না। তবে এই পুরো ইনক্রিজ 20% যে অ্যাডিশনাল ট্যারিফ, এটা যদি সামহাও ভোক্তার কাছে পাস অন করা হয়, পুরাটা প্রাইস ইনক্রিজ করে, তখন কিন্তু ওভারঅল ডিমান্ড পড়ে যাবে। এতে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের 15%, ভারতের 25%, ব্রাজিলের 10%, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার 19% এবং ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। আমরা ইন্ডিয়া থেকে ভালো আছি, ইন্ডিয়া 25%, আমরা 20%, ভিয়েতনামের সমান আছি। পাকিস্তান আর ক্যাম্বোডিয়া আমাদের চেয়ে একটু বেটার পেয়েছে, কিন্তু খুব বেশি ডিফারেন্স না, অনলি 1%। সেটা আমরা আমাদের এফিসিয়েন্সি দিয়ে অ্যাবজর্ব করে নিতে পারবো। সুতরাং আমি মনে করি যে হার কমানোর দিক থেকে 35 থেকে, যেটা আমরা খুবই উৎকণ্ঠায়, ভালো অগ্রগতি এবং আশাব্যঞ্জক। এ শুল্ক হারের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থা বজায় থাকবে উল্লেখ করে এই ঘটনাকে কূটনৈতিক ও ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে টানা দ্বিতীয় দিন শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করছে জুলাই শহীদ পরিবার ও আহতরা। জুলাই সনদ ঘোষণা না করা পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে দাবি পূরণে নানা স্লোগান দিচ্ছেন জুলাই যোদ্ধারা। এদিকে এই অবরোধ শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে পুলিশ, জলকামান সহ সতর্ক অবস্থান নিয়েছে। তবে দাবি আদায়ের প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে একই দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। আমাদের মূল দাবি তিনটি দাবি। সেটির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে ঘোষণাপত্র, ও 2 নম্বর দাবি হচ্ছে জুলাই সনদ, 3 নম্বর দাবি হচ্ছে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক অনুযায়ী আমাদের রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া। এটা আমাদের অধিকার। এই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, সমাবেত হয়েছি। জুলাই যোদ্ধা যতগুলো আছে আমাদের, 5ই আগস্টের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না দেয়, আমরা শহীদ পরিবার, আহত পরিবার, অভিভাবক যারা আছি সারা বাংলাদেশে আমরা রাজপথে আবার নামব। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী এস ইউ সেলিম।
সবশেষ অবস্থা জানবো তার কাছে। সেলিম, শাহবাগের আজকের সার্বিক চিত্র আমাদের জানাবেন। প্রথমে আপনি যেমনটি বলছিলেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে টানা দ্বিতীয় দিনের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা দেখেছি যে সকাল 10টার কিছুটা পরপরই কিন্তু আন্দোলনকারীরা শাহবাগের যে চত্বর, সে চত্বরের চারপাশের যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়ক বন্ধ করে দিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং এরপর থেকে তারা আসলে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দাবিতে কিন্তু তারা নানা রকমের স্লোগান দিয়েছেন এবং তার রাষ্ট্রের কাছে, সরকার প্রধানের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে তারা বারবার দাবি জানিয়ে আসছেন জুলাই সনদের তাদের যে ঘোষণাপত্র এবং যে সনদ সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু তারা আপনি দেখবেন যে আজকে কিন্তু শুক্রবার এবং একটু পরে কিন্তু জুমার নামাজ শুরু হবে। সেই জুমার নামাজ তারা এই শাহবাগ মোড়ে আদায় করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং তারা এখানে নামাজও আদায় করছেন। এখানে কিছুটা বাম পাশে আপনি দেখছেন যে এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলার ঠিক রাখার জন্য এবং একই সঙ্গে কিন্তু তারা আশপাশে যে বাইপাস করে যানবাহন চলাচলের জন্য তারা কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু জুলাই যোদ্ধারা তারা এখানে আন্দোলনে অনড় রয়েছেন এবং তারা তাদের 3টি দাবি একটু আগে আমাদের কাছে উত্থাপন করেছেন। সেই 3টি দাবির মধ্যে জুলাই যোদ্ধাদের যে নিরাপত্তা এবং তাদের যে স্বীকৃতি সেটি রয়েছে। একই সঙ্গে তারা কিন্তু জুলাই ঘোষণাপত্র এবং সনদ বাস্তবায়নে সরকারকে বারবার সীমা বেঁধে দিচ্ছেন। তারা বলছেন যে এই সময়ের মধ্যে কিন্তু তাদের দাবি পূরণ না হলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন। তার মধ্যে শহীদ এবং আহত যারা রয়েছেন তাদেরকে রাষ্ট্রের দায়িত্বে তাদেরকে চিকিৎসা এবং পুনর্বহালের বিষয়টি তারা বলেছেন। একই সঙ্গে কিন্তু যারা জুলাই যুদ্ধে আহত এবং শহীদ হয়েছেন তাদের বিরুদ্ধে যারা যে অন্যায় করেছেন, যে অবিচার করেছেন, সেই বিষয়টি ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে তারা কিন্তু ন্যায় বিচার নিশ্চিতে তারা বারবার আহ্বান জানিয়েছেন। আপনারা দেখছেন যে বিজিবির একটি টহল দল এই মুহূর্তে রয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে পুলিশের কিন্তু সাজোয়া যান সহ অন্যান্য যান এখানে উপস্থিত আছে, কিন্তু তারা সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে আসলে জুলাই যোদ্ধাদের প্রতি সরকার কিন্তু সহনশীল এবং তারা তাদের দাবি যে আদায় না হওয়া পর্যন্ত তারা যে ঘোষণা দিয়েছেন সে পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সে পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবেন। তো জুলাই যোদ্ধারা দেখছেন যে এখনও অবস্থান করছেন এবং তারা ঘোষণা দিয়েছেন সরকারের পক্ষ থেকে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না আসা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন এবং তারা যে ভোগান্তি সে ভোগান্তির জন্য কিন্তু দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। ফাতেমা। সেলিম, আপনাকে ধন্যবাদ। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। জ্বরের সঙ্গে ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। শিশুরা অপেক্ষাকৃত বেশি এই উপসর্গের আক্রান্ত হচ্ছে বলে জানালেন জাতীয় শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বৈশাখী মোদক। এতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। সুরাইয়া মুন্নির রিপোর্ট। ভাইরাস জ্বরে উচ্চ গ্রেডের তাপমাত্রা যা 103 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই ভাইরাসে জয়েন্টের ব্যথা, অবসাদ, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, মুখ ফুলে যাওয়া, মাথা ব্যথা ও সর্দি কাশির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে আক্রান্তরা। শরীর ব্যথা, জ্বর আর বমি আজকে 2 দিন ধরে মেয়ের। কালকে থেকে শুধু বমি করতে এসে, দুপুর থেকে কিছু খায় না, মুখে দিলেও শুধু বমি করে। ও ঠান্ডা জ্বর সপ্তাহখানিক ধরে গ্যাস দেওয়া লাগে, গ্যাস না দিলে ওর মানে শ্বাসকষ্ট বাইরে যায়। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান স্বজনরা। বমির পাশাপাশি একটু হালকা গাটা আর কি গরম হয়েছে, ওই কারণে আর কি ভয় পেয়ে গেছি যে কি হয়েছে না হয়েছে, এই কারণে ডাক্তারের কাছে নিয়ে আসছি। জ্বর ছাড়ে আবার ওঠে, বুঝছেন, আর কাশিটা আছে, বমি করে দেয় কাশি নিজে। সাধারণত ঋতু পরিবর্তনের সময় জ্বরটা বেশি হয় এবং এটি 2 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান জাতীয় শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার বৈশাখী মোদক। ওয়েদার চেঞ্জের কারণে বাচ্চাগুলো ঠান্ডা, কাশি লেগেই আছে এবং জ্বর প্রচন্ড পরিমাণে। মা বাবাদের সব আতঙ্কের বিষয় হচ্ছে জ্বর, তারা কোনোভাবেই জ্বর কমাতে পারছেন এবং জ্বরের কারণে যে খিঁচুনি সেই রোগীগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। অতিরিক্ত ঘামতে দেওয়া যাবে না, প্রচুর পরিমাণে মাথায় পানি ঢালা যাবে না। বাচ্চাগুলোকে আমাদের নিকটস্থ হাসপাতালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপনাগুলো গ্রহণ করতে হবে। সংক্রামিত ব্যক্তির সাথে খাবার পানীয় ভাগ করলে এটি সংক্রামিত হতে পারে উল্লেখ করে যত দ্রুত সম্ভব আক্রান্তকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। খিঁচুনি উঠেই যায় বাসায় থেকে, সেক্ষেত্রে মা বাবা অস্থিরতা করবে না, বাচ্চার মাথায় পানি ঢালবে এবং অতি দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে চলে আসবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে মুন্সিগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। কেবল জুলাই মাসেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 20 জন ডেঙ্গু রোগী। রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যার সংকটে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। বাড়িঘর সহ চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হঠাৎ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে মুন্সিগঞ্জে। বিশেষ করে মুন্সিগঞ্জ সদর, মীরকাদিম পৌরসভা সহ আশেপাশের এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। আর রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে শহরের উত্তর ও দক্ষিণ ইসলাম মহল্লায়। শুধুমাত্র জুলাই মাসে 20 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। পেট জ্বলে আর হলো যে বমি আসে। জ্বর, শরীরে জ্বরের থেকে মানে ডেঙ্গু ধরা পড়ছে। বেশিরভাগ রোগী জ্বর আক্রান্ত, ভাইরাস জ্বর, শরীর ব্যথা, দুর্বল, সব রোগীর একই অবস্থা। আমার নানি ভর্তি, আমার আম্মু ভর্তি, এমনকি আমিও ভর্তি হয়ে গেছি। কালকে দেখাইছি, আরেকদিন থেকে যান, স্যালাইন দিল, মোটামুটি আমার রোগী এখন সুস্থ। হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। ডাক্তাররা বললেন তাদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। জ্বর যদি সাথে র্যাশ থাকে তাহলে আমাদের ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া চিন্তা করতে হবে। চিকুনগুনিয়াতে একটু গিরায় গিরায় ব্যথাটা বেশি হয়, আর ডেঙ্গুতে হলো আমরা বলি যে ব্রেক বোন ফিভার, হাড্ডিতে প্রচণ্ড ব্যথা হয়। যদি এরকম হয় তবে অবশ্যই আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া টেস্ট করতে হবে। রোগীর চাপ বেশি হলেও প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধও রয়েছে, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। সচেতনতা এই জিনিসটা আসলে আমাদের একটু ছড়ায় দেওয়া দরকার। এই সচেতনতা না থাকলে আসলে এই ফ্লুটা বেশি বাড়তে থাকবে। যেমন হাঁচি কাশি, আমরা মাস্ক ব্যবহার করতেছি না। এই যে হাসপাতালে দেখবেন আগত যারাই আসছে সেবা প্রার্থীরা, কারো মুখেই কিন্তু মাস্ক নাই। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ চান ভুক্তভোগী সহ এলাকাবাসী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেড়েছে গরিবের আমিষ, ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না চালের বাজারও। বেশিরভাগ সবজিও বিক্রি হচ্ছে শতকের ঘরে। আর মাছের বাজারেও বরাবরের মতোই অস্বস্তি। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীতে লাগামহীন চালের বাজার। খুচরা বাজারে প্রতি কেজি পাইজাম 60 থেকে 75 টাকা, নাজিরশাইল ও মিনিকেট 75 থেকে 80 এবং স্বর্ণা 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এর কারণ হিসেবে বড় মৌসুমের শুরুতে অসাধু মজুতদার ও কর্পোরেট ব্যবসায়ীদের দান মজুত করাকে দুষলেন খুচরা বিক্রেতারা। বড় বড় কোম্পানিদেরকে লাইসেন্স আছে, তো তারা চাল কিনে স্টোর করে, যদি ধরো আপনার কাছে চাল আছে 100 মণ, আপনি নিয়ে নিলেন, এখন নিয়ে সব একজোট করে ফেলাইলেন, তখন যদি আপনার বাজারটা বাড়ান তাহলে তো এটা সাধারণ কোনো জনগণের কাছে কিছু। ভুক্তভোগী হলো কৃষক প্রকৃত দামটা পায় না। আর এখানে দেখা গেল বড় বড় মহাজন যারা আছে, তারা হলো প্রকৃত লাভটা নেয়। এদিকে বাজারে অধিকাংশ সবজির দামই নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। বিশেষ করে কাঁচামরিচের কেজি এখনো 200 টাকার ওপরে। করলা, কাকরোল, বেগুন, বরবটি সহ অধিকাংশ সবজি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্ষার কারণে আপনার এই সবজির দামটা একটু বাড়ছে। ভালো মনিটরিং করা হয়, যদি চাঁদাবাজি না থাকে তাহলে হয়তো সবজির দাম আরো কম হবে। বাজারে মুরগির ডিমের দামও হঠাৎই বেড়ে গেছে। ডজনে অন্তত 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। এই ঊর্ধ্বগতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে যথাযথ মাধ্যম বা আপনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। সবকিছু বেশির কারণে ডিমের উপর একটা প্রভাব পড়ে। এদিকে গরুর মাংসের দাম 750 থেকে 800 এবং খাসির মাংসের দাম 1200 টাকায় অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির দাম। বাড়া এবং কমার সবকিছু নিয়ন্ত্রণ করে বড় বড় কোম্পানি যারা, এরা বাচ্চা উৎপাদন করে, মুরগি উৎপাদন করে, দামও নির্ধারণ করে। মাছের বাজারেও স্বস্তি নেই। ইলিশ মাছের দাম বরাবরের মতোই নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2 থেকে 2500 টাকায়। মাছ ধরতে পারে না বেশি, হয়তো বেশি নামলে শীত লেগে যায় না, মাছ ধরতে পারে না ঠিক মতো, এই জন্য মাছ কম হয়, দাম একটু বেশি। দাম নাগালে রাখতে বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী ভোর 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 23 জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অনাহার নীতির অভিযোগে গাজায় ত্রাণ কেন্দ্র পরিদর্শন করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বিস্তারিত কাজী শাহরিনের টেস্ট রিপোর্টে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নেই তিল পরিমাণ নিরাপদ স্থান, আশ্রয় কেন্দ্র, হাসপাতাল কিংবা ত্রাণ বিতরণ কেন্দ্র। কোনো স্থানই রেহাই পাচ্ছে না নেতানিয়াহু সেনাদের প্রাণঘাতী হামলা থেকে। দিন যতই গড়াচ্ছে বাড়ছে বর্বরতার মাত্রা ও নিহতের তালিকা। একের পর এক হামলা চালিয়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনারা আরও 51 ফিলিস্তিনিকে হত্যা করে। নিহতদের মধ্যে 23 জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়া আহত হয় 70 জনেরও বেশি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে নতুন মৃত্যুফাঁদে। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবের সঙ্গে গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্র পরিদর্শন করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 21 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 60,200। এদের মধ্যে 18,592 জনই শিশু। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 20% শুল্ক ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। কূটনৈতিক বিজয় হিসাবে দেখছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিনেও শাহবাগে অনড় 24 যোদ্ধারা। বন্ধ যান চলাচল, জনভোগান্তি চরমে, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাস জ্বরের সংক্রমণ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ডেঙ্গু রোগীর চাপে বেসামাল মুন্সিগঞ্জের হাসপাতাল। এবং বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্যবাজার। বেড়েছে মাছ, মুরগি, সবজি ও ডিমের দাম। চালের ঊর্ধ্বমূল্যে বিপাকে নিম্ন আয়ের মানুষ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।